আসসালামু আলাইকুম। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা দেখব। ৫ম মেরিটে ভর্তি হওয়ার পর ৫ম মেরিটে কিন্তু অনেক দূর ডাকা হয়েছিল। ৩৫০০ থেকে ৪,০০০ পর্যন্ত ডাকা হয়েছে। এর মধ্যে উপস্থিত আ যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগে সাবজেক্ট পেয়েছে। আর মাত্র ২৯ জন উপস্থিত ছিল কিন্তু সাবজেক্ট পায় নাই। পরবর্তীতে তাদেরকে ওয়েটিং এ রাখা হয়েছে। সেই ওয়েটিং থেকে আমাদের যেটাকে আমরা বলছি ৬ষ্ঠ মেরিট মানে ওয়েটিং থেকেই ৬ষ্ঠ বারের মতো তালিকা প্রকাশ করা হয়েছে। আর এখন যে তালিকাটা দেওয়া হয়েছে সেটা হলো ৭ম। এই ৭ম তালিকাতে আমাদের যারা নতুন করে সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তির তারিখ হলো ১৮, ১৯ এবং ২০ মে এই ৩ দিন। ১৮ তারিখ, ১৯ তারিখ এবং হলো ২০ তারিখ এই ৩ দিনের মধ্যে অবশ্যই দুপুর ১টার মধ্যে অবশ্যই ইউনিভার্সিটিতে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। যেকোনো একদিন গেলেই হবে। একদিনে সব কমপ্লিট। যেহেতু আমাদের আগেই তো সবকিছু যাচাই বাছাই হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের ভর্তি ফি জমা দিতে হবে ১৮,৫০০ টাকা জমা দিতে হবে এবং সেটা ক্যাম্পাসে আছে সোনালী ব্যাংক সুইট শাখায় জমা দিতে হবে। পঞ্চম মেরিটে ওয়েটিংটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি ৩৫০১ থেকে ৪,০০০ পর্যন্ত ডাকা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ওই দিন ৩৭-৮৫তম মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এরপরে ওই দিন আরো রিপোর্ট করতে যারা উপস্থিত ছিল আরো ২৯ জন ৪,০০০ পর্যন্ত ৩৮০০ থেকে ৪,০০০ পর্যন্ত আরো ২৯ জন উপস্থিত ছিল। এই ২৯ জনের মধ্যে পরবর্তীতে আবার কিন্তু সাবজেক্ট খালি হওয়ার পর সাবজেক্ট তো খালি ছিল না কিন্তু ভর্তি বাতিল করা হয়েছে ৮ জনের যার কারণে নতুন করে আবার ৮ জন সাবজেক্ট পেয়েছে সেই নতুন করে সর্বশেষ ৮ জন যে চান্স পেয়েছে তার মেরিট পজিশন ৩৮-৫৬ তার মানে সুইটে যদি আমরা এখন পর্যন্ত হিসাব করি সর্বশেষ মেরিট পজিশন হবে আমাদের ৩৮-৫৬তম পর্যন্ত এরপরে যদি কেউ ভর্তি বাতিল করে বা এখানে যে এই যে তালিকা দেওয়া হয়েছে এদের মধ্যে যারা উপস্থিত থাকবে না তাদের ভর্তি বাতিল পরবর্তীতে নেক্সট যারা এখনো ওয়েটিং এ আছে ২৯ জন তাদেরকে ডাকা হবে এই ২৯ জন যে ওয়েটিং আছে এদের সবার কিন্তু মেরিট পজিশন ৪,০০০ এর মধ্যে আছে ওয়েটিং থেকে যে ৮ জন সাবজেক্ট পেয়েছে তাদের তালিকাটা আমরা একটু দেখি মেরিট পজিশন ৩৮০০ তারপর আছে ৩৮-১৫ এরপরে আছে ৩৮-১৮ ৩৮-১৯ ৩৮-২১ এরপরে আছে ৩৮-৪১ ৫৫ ৩৮-৫৬ এই ৮ জন নতুন করে ৭ম পর্যায়ে সাবজেক্ট পেয়েছে এরপরে যদি আমাদের আসন যদি এখানে উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে আবার ডাকা হবে যেটাকে আমরা পর্যায় দিছি ৮ম পর্যায় এবং যদি এখানে যারা ভর্তি হয়ে আছে এদের মধ্যে যদি কেউ ভর্তি বাতিল করে এবং ভর্তি বাতিল করার সম্ভাবনা আছে কারণ যেহেতু এখন বেশিরভাগে ইউআরপিতেই আসন খালি আছে যার কারণে অনেকে হয়তো ভর্তি হবে না বা আদার্স ইউনিভার্সিটিতে যদি আরো ভালো সাবজেক্ট পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা হয়তো এটা আহ, বাতিল করার সম্ভাবনা আছে এখনো যেহেতু এখনো সুযোগ আছে তো আমরা মোটামুটি যারা ২৯ জন যারা এখনো ওয়েটিং এ আছি তারা মোটামুটি যোগাযোগ রাখবো সাবজেক্ট পাবো শিওর এটা বলতেছি না কিন্তু মোটামুটি আমরা যাতে আপডেটটা নিই রেগুলার ডকুমেন্টস ওই দিন যেহেতু আমরা ডকুমেন্ট দেখাইছি এর মধ্যে তো আমাদের ডকুমেন্ট যদি ওই দিন নিয়ে নেয় তাহলে হিসাব ভিন্ন আর যদি ওই দিন ডকুমেন্ট জমা না নেয় তাহলে আমরা অবশ্যই এই ডকুমেন্টগুলা ভর্তির দিন সাথে রাখবো মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট মানে নম্বরপত্র এরপরে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড এরপরে উচ্চ মাধ্যমিকের টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র তারপরে অ্যাডমিট কার্ড এরপরে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর আমাদের সাবজেক্ট চয়েস ফরম সাথে রাখবো চাইতেও পারে নাও চাইতে পারে এগুলো আমরা জাস্ট এক্সট্রা হিসেবে রাখবো এটাই ছিল আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে সুয়েট ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম